মকর রাশির ক্ষেত্রে শনি পঞ্চম ঘরে অবস্থান করলে কী রকম প্রভাব পড়বে মকর রাশির উপর, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, এটা আমাদের নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে প্রত্যেকটি গ্রহ, প্রত্যেকটি ঘরে আলাদা আলাদা বিশ্লেষণ করা হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে খুবই ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের অবস্থান উপর একটি সাধারণ আলোচনা করা হচ্ছে। এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। মকর রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাশির অধিপতি, যেরকম সেরকম দ্বিতীয় ঘরের অধিপতি। দ্বিতীয় ঘর হচ্ছে কি ধন সম্পত্তির ঘর, বাণীর ঘর। অবস্থান করবে পঞ্চম ঘরে। তো পঞ্চম ঘরে যদি রাশির অধিপতি অবস্থান করে, তাতে এখানটাতে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হচ্ছে শনি দ্বারা। পঞ্চম ঘর হচ্ছে শিক্ষার ঘর, জ্ঞানের ঘর। শিক্ষার ঘর, জ্ঞানের ঘরের সাথে যদি রাশির অধিপতির একটা যোগ তৈরি হয়ে যায়, তাহলে তো এটা ভালো একটা অবস্থান শনিদেবের ক্ষেত্রে। এই মকর রাশির পঞ্চম ঘরে যে গ্রহে বসুক, সে গ্রহের সপ্তম দৃষ্টি পড়ে লাভের ঘরে, অর্থাৎ লাভ জিনিসটা পঞ্চম ঘর। পঞ্চম ঘর থেকে জ্ঞান জিনিসটা উঠে আসে, আর সপ্তম ঘর, সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘরে। তো লাভ অর্থাৎ জীবনে চলার পথে যে লাভ, যে কর্ম করব সেই কর্ম থেকেই তো লাভ জিনিসটা উঠে আসবে। যে কর্ম করব তার যে সাধারণ জ্ঞান, সেই জ্ঞানটা এই পঞ্চম ঘর থেকেই দেখা হয়, যে জীবনে নিজের জ্ঞানের দ্বারা কতটা অর্থ অর্জন করতে পারবো। শনিদেবের এই ঘরে অবস্থান, রাশির অধিপতির এই অবস্থান, এইখানটাতে যেরকম জাতক কিংবা জাতিকা জ্ঞানবান হবে, সেরকম একাধিক ভাষা জানতে পারবে অথবা একাধিক ভাষার জ্ঞান থাকবে। তবে শনি হচ্ছে কি অনুশাসনের কারক। শনি থেকে কিন্তু ধর্ম, শনি থেকে কর্ম, শনি থেকে সেবা বুঝায়, শনি থেকে কর্তব্য জিনিসটাও উঠে আসে। অর্থাৎ পঞ্চম ঘরে যে শনি অবস্থান করছে, এই ক্ষেত্রেও কিন্তু কর্তব্য জিনিসটা উঠে আসছে। শনি কিন্তু পঞ্চম ঘরে এই অবস্থান আবার বুঝাচ্ছে কর্তব্য থেকে বা নিজের কর্ম থেকে কোনো সময় পিছনে সরা যাবে না। যেমন পঞ্চম ঘরে অবস্থান করছে বাড়ির গার্জেন, তার যদি মকর রাশি হয়, তার শনি দেখালো পঞ্চম ঘরে বসেছে, তো কী কর্তব্য, কী জ্ঞান বুঝাবে? যে নিজের সন্তানের প্রতি, পঞ্চম ঘর থেকে তো সন্তান, তো সন্তানের শিক্ষা দীক্ষা এগুলোর দিকে তো কর্তব্য দায়িত্ব পালন করতে হবে। এই জিনিসগুলো কিন্তু বুঝায় যে ঘরে শনি বসবে সেই ঘরের কর্তব্য, সেই জিনিসটা কিন্তু উঠে আসে। অর্থাৎ এক্ষেত্রে সন্তানদের প্রতি দায়িত্ববান, দায়িত্বশীল হতে হবে, সন্তানকে শিক্ষার ব্যাপারে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে হবে। তবে পঞ্চম ঘরে যে শনির অবস্থান এই বিশ্ব রাশিতে, রাশিটাও তো মিত্র রাশি, এখানটাতে খুব ভালো ফল দেয়। তো যাই হোক, শনি এখানটাতে অবস্থান করবে। শনিদেবের তিনটি দৃষ্টি। দ্বিতীয় দৃষ্টিটা পড়ছে একদম সপ্তম ঘর। সপ্তম ঘর হচ্ছে কি আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর, রোজগারের আয় ইনকামের ঘর। আগেই বললাম যে কর্ম করতে হবে সেখানটাতে জ্ঞানের প্রয়োজন রয়েছে, তারপরেই লাভ। কর্মের যে সাধারণ নলেজ, সেই জিনিসটা কিন্তু পঞ্চম ঘর থেকে বোঝাচ্ছে। তো শনিদেবের এই পঞ্চম ঘরে অবস্থান, তৃতীয় দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে। তো সপ্তম ঘর থেকে রোজগারের আয় ইনকাম, ব্যবসা বাণিজ্য এদিক থেকে যথেষ্ট ভালো। তবে দৃষ্টিটা কিন্তু মিত্র দৃষ্টি না। কিন্তু যেহেতু রাশির অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি সপ্তম ঘরে পড়ছে, তো এইখানটাতে সবই ভালো হবে। বিবাহের দিক থেকে কিছুটা হলেও অসুবিধা হয়, তবে বিবাহ যে হবে না সেটাও না। হয়তো বিবাহেতে দেরি হতে পারে, কিংবা যেখানটাতে বিয়ে হবে সেখানটাতে কিছু না কিছু সমস্যা হতে পারে, বা যেখানে বিয়ে হবে সেই বিবাহের পাত্র কিংবা পাত্রীর বয়স একটা তারতম্য থাকতে পারে। হয় বয়স, পুরুষ যদি হয় তাহলে তার ওয়াইফের বয়স হয়তো বেশি হয়ে গেল, কিংবা মহিলা যদি হন তাহলে তার হাজব্যান্ডের বয়স হয়তো অনেকটা বেশি হয়ে গেল। এই রকম জিনিসও হয়। তবে আবার এক্ষেত্রে এই জিনিসটাও উঠে আসছে যে শনি বা কেন্দ্রে যখন পাপী গ্রহের রাশি পড়ে যায়, তখন কিন্তু ওই প্রভাব যথেষ্ট ভালো ফল হয়। কেন্দ্রে পাপী গ্রহের রাশি পড়লো, আর রাশির অধিপতি কেন্দ্রে মানে ত্রিকোণে অবস্থান করলো, যথেষ্ট ভালো ফল প্রদান করে। তো ব্যবসা বাণিজ্য, পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য যারা করছেন, তাদের দিক থেকে এই শনির অবস্থান যথেষ্ট ভালো হবে। শনিদেবের যে সপ্তম দৃষ্টি পড়ছে একদম লাভের ঘরে, আবার দশম দৃষ্টি পড়ছে ধনসম্পত্তির ঘরে। অর্থাৎ শনি কিন্তু নিজের ঘরকে দেখছে, যেটা হচ্ছে কুম্ভ রাশি, শনিদেবের মূল ত্রিকোণ রাশি। এবার শনিদেবের যে সপ্তম দৃষ্টিটা পড়ছে লাভের ঘরে, সেটা কিন্তু তার মিত্র দৃষ্টি না। তো লাভের ক্ষেত্রে আবার অসুবিধা তৈরি হতে পারে,
কিন্তু যেহেতু ধন সম্পত্তির ঘরে শনির দৃষ্টি থাকছে, লাভ জীবনে অবশ্যই আসবে। যে 200 টাকা লাভ বা 500 টাকা লাভ একেবারে আসলো না, যে আজকে 500-500-র মধ্যে 300 আসলো, কালকে 200 দিবে। তবে লাভ যথেষ্ট আসবে এবং নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, কুম্ভ রাশিকে, অতএব যথেষ্ট সেভিংসও করতে পারবে এই মকর রাশির জাতক জাতিকারা। পঞ্চম ঘরে শনির এই অবস্থানে নিজের বিদ্যার দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা, নিজের প্রতিভার দ্বারা শনি কিন্তু এখানটাতে যথেষ্ট এই মকর রাশিকে যেরকম কর্মক্ষেত্রে উন্নতি দিবে, সেরকম আবার সেভিংস জিনিসটা বা ধন সম্পত্তি নিজের জীবনে কামাই করতে পারবে। শনিদেবের এই পঞ্চম ঘরে অবস্থান যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে এই শনির উপর, তাহলে আরও জবরদস্ত ভালো ফল দিবে, সব দিক থেকে উন্নতির চরম শিখরে উঠাবে। আর যদি পাপী গ্রহের দৃষ্টি পড়ে যায়, তাহলে কিন্তু আবার কিছুটা হলেও পাপ প্রভাব এখানটাতে থাকবে। তো যাই হোক, শনিদেবের যদি এরকম জন্মকুষ্ঠিতে অবস্থান থাকে, সেই শনিকে আরও ভালো করতে গেলে অবশ্যই হনুমানজির পূজা করতে হবে, বজরংবলীর পূজা। প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া মকর রাশির ক্ষেত্রে অষ্টমপতি হচ্ছে সূর্য, সূর্যদেবের উপাসনা করতে হবে, সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দেওয়া লাগবে এবং পিতার যথেষ্ট ব্লেসিং নেওয়া লাগবে। কারণ শনি যে ঘরে অবস্থান করছে, পঞ্চম ঘর, এটা কিন্তু কালপুরুষ চক্রে সূর্যেরই ঘর। তো যাই হোক, এই ঘরে অবস্থান এরকম ফল দিবার এই সমস্ত উপাচার করতে হবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো ষষ্ঠ ঘরে শনি কীরকম প্রভাব নিচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।